30 বছরের পরে এই জন্যই প্রবলেম চালু হয়ে যাচ্ছে। আজকের দিনে ডায়াবেটিস কেন বেড়েছে, কেন ব্লাড প্রেশার বেড়েছে, কেন এত হার্ট অ্যাটাক বাড়ছে? হার্ট অ্যাটাক কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, ডায়াবেটিস কোনো রকম ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ নয়। এটা আমি ডেকে ডেকে নিয়ে আসছি, কারণ এই ইউনিভার্সিটির কালচার দিয়ে। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে বলছে যে আমাদের এনার্জি সাফিসিয়েন্ট পাওয়ার জন্য প্রোটিন খাও বেশি বেশি করে। আপনি আন্ডা নিয়েও একটা কবিতা যদিও বললেন। তাহলে ধরুন আমাদের শরীর প্রোটিন চাইছে, কেউ হয়তো দৌড়াচ্ছে, কেউ খেলা প্র্যাকটিস করছে, এখন সব বিভিন্ন কমপ্লেক্সে সুইমিং পুল হয়ে গেছে, জিমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং জিমেও দেখবেন একটা প্রোটিন পাউডার বা ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। যাই হোক, তাহলে আমার যদি জিম করতে গিয়ে খেলতে গিয়ে শরীর চায় প্রোটিন, তখন আমি যদি তাকে প্রপার প্রোটিন না দিই, যদি মাংস না খাই, মাছ না খাই, যেটাকে বলা হয় আমিষ না খাই, যেটা ইনফ্যাক্ট বিভিন্ন সময় ডায়েটিশিয়ানরাও রেকমেন্ড করে, তাহলে চলবে কী করে? শরীরের চাহিদাটা না মেটালে সে চলবে কী করে? মানে ধরুন আপনার কথায় আমি পেট্রোল গাড়ি কিনলাম, কিন্তু এমটি ফুয়েলেই আমি চালাতে যদি চাই, সেটাই বা চলবে কী করে? বেসিক্যালি দেখো, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু ইউনিভার্সিটির কনসেপ্ট। ইউনিভার্সিটি মানে ম্যান মেড, মানুষ তৈরি করেছে। সেই ইউনিভার্সিটিতে তোমার ছেলে আমার ছেলে পড়তে গেছে, তারা বাবার হইবে আবার জ্বর সারিবে ঔষধে, সেখানে পরামুখস্থ করতে হয়, 2+2 4 = আমাদের শিখতে হয়। এটা আমাদের ইউনিভার্সিটির পড়াশুনো। তুমি ভাবো যদি কোনো দিন এরকম হয়, সমস্ত বই পুড়ে ছাই হয়ে গেছে, সমস্ত ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, তাহলে সেদিন কোথা থেকে মানুষ শিখবে, সেদিন কোথা থেকে মানুষ জানবে? ইউনিভার্স থেকে। তার মানে তুমি ইউনিভার্সিটির পড়া মুখস্থ করে যেটা বলছো, বা সবাই বলছে যে মাছ মাংস প্রোটিন না হলে শক্তি পাবো কোথা থেকে, এটা ইউনিভার্সিটির পড়াশুনো। ইউনিভার্স তোমাকে যে জন্য পাঠিয়েছে, সেই ইউনিভার্স বলছে তুমি তৃণভোজী প্রাণী। তুমি একটা দামি ছাগল কিনলে, সেই ছাগলকে ভালোবেসে যদি তুমি রোজ মাছ মাংস ডিম খাওয়াও, ছাগলটা কতদিন বাঁচবে? সোজা কথা, 1 সপ্তাহ বাঁচবে না, মারা যাবে, তাই না? তাহলে আমার শরীর একটা তৃণভোজী, বা আমরা হচ্ছে হার্বিভোরাস প্রাণী। এবারে কিছু কিছু আমরা সেট করেছি মাছ মাংস খেয়ে, অল্প বিস্তর দুধ ছানা মাখন খেয়ে, কিন্তু সেটা 30 বছরের পরে এই জন্যই প্রবলেম চালু হয়ে যাচ্ছে। আজকের দিনে ডায়াবেটিস কেন বেড়েছে, কেন ব্লাড প্রেশার বেড়েছে, কেন এত হার্ট অ্যাটাক বাড়ছে? হার্ট অ্যাটাক কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, ডায়াবেটিস কোনো রকম ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ নয়। এটা আমি ডেকে ডেকে নিয়ে আসছি, কারণ এই ইউনিভার্সিটির কালচার দিয়ে যে প্রোটিন তুমি মাছে পাবে, প্রোটিন তুমি মাংসেতে পাবে, প্রোটিন তুমি ডিমে পাবে, দুধে পাবে। সুতরাং প্রোটিন খেতে হবে শক্তিশালী করার জন্য। আজকে যদি আমরা প্রকৃতিকে দেখি, তুমি প্রকৃতিকে দেখো, সব থেকে শক্তিশালী জন্তু কে? হাতি। তারপরে যদি তুমি দেখো হর্স, ঘোড়া। আমরা হর্স পাওয়ার ব্যবহার করি, যে ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার। সেই হর্স যে পাওয়ার, সে কী খায়? সে ঘাস খায়, গাছপালা খায়, আলফা আলফা ঘাস খায়। আমরা জানি আরবি ঘোড়া সব থেকে শক্তিশালী। তুমি যদি জানো সে আরবি ঘোড়া কী খায়? আলফা আলফা ঘাস খায়। তাহলে তারা যদি ঘাস খেয়ে এত শক্তিশালী হতে পারে, তুমি আমি কেন শক্তিশালী হতে পারবো না? তার মানে এটা কোথাও না কোথাও তৈরি করা হয়েছে কাউকে দিয়ে, যাদের এটা ব্যবসা, যাদের মাংসের ব্যবসা, যাদের মাছের ব্যবসা, যাদের ডিমের ব্যবসা, দুধের ব্যবসা, তারা বলছে দুধ না খেলে হবে না ভালো ছেলে। তারা বলছে সানডে ইয়া মন্ডে রোজ খাও আন্ডে। সেটা আমরা দেখছি, আমরা খেয়ে নিচ্ছি। কিন্তু বেসিক্যালি যদি তুমি দেখো, আমাদের যদি ভেজ প্রোটিন আমরা খাই, তাতেও কিন্তু আমরা প্রোটিন পাবো, তাতেও কিন্তু আমরা ফ্যাট পাবো। ভেজ প্রোটিন তুমি ছোলাতে পাবে, তুমি ভেজ ফ্যাট বাদামে পাবে, নারকেলে পাবে। যেমন ভেজ প্রোটিন যদি তুমি বলো, যে কোনো ছোলা, ডাল, ডাল জাতীয় যত জিনিস আছে, মাশরুমে আমরা পেতেই পারি। প্রচুর রকমের খাবার আছে, তাতে আমরা ভেজ প্রোটিন পাই। যেই ভেজ প্রোটিন আমাদের শরীরে যত সুন্দরভাবে অ্যাবজর্ব হতে পারে, অ্যানিম্যাল প্রোটিন কিন্তু অত সহজে অ্যাবজর্ব হতে পারে না। তার ফলে কি হয়, আমাদের শরীরে অ্যামোনিয়া বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, শরীরের মধ্যে আরও অনেক প্রবলেম তৈরি করে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের ইউরিক অ্যাসিড ঘরে ঘরে। তার কারণ কি? অনলি বিকজ অফ অ্যানিম্যাল প্রোটিন। সে জায়গায় যদি আমি ছোলা খাই, বাদাম খাই, বা আমি ডাল জাতীয় জিনিস খাই, সোয়াবিন খাই, সেগুলো সমস্ত ভেজ প্রোটিন। তার ফলে শরীর তাকে চেনে, আমিও প্রকৃতি থেকে এসেছি, সেও প্রকৃতি থেকে এসেছে। যদি তুমি প্রকৃতিকে দেখো, একটা মানুষ যদি মারা যায়, তাকে যদি আমরা পুড়িয়ে ফেলি, সেই মানুষের যে যত জল বা ওয়াটার কোথায় চলে যাচ্ছে? মেঘে চলে যাচ্ছে, বাষ্প হয়ে মেঘ হয়ে যাচ্ছে, আর তার যেটুকু ছাই সেটা মাটিতে চলে যাচ্ছে। তার মানে তুমি বলতে পারো আমার বাবা, তার বাবা, তার বাবা, সে একসময় জল ছিল, কারণ সেটাই তো বৃষ্টি হয়ে পড়ে। যে আমি আপেল খাচ্ছি, আমি আঙ্গুর খাচ্ছি, কলা খাচ্ছি, সেটাই আমার বাবার ওই বা তার বাবার সেই মাটিতে মিশে আছে।
তার মানে পৃথিবীতে দেখো, তুমি যদি খুব ভালো করে ইউনিভার্সকে দেখো, এই পৃথিবীর কোনো এনার্জি নষ্ট হয় না। তারা কি হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকে যারা জল ছিল তারা বাষ্পীভূত হয়ে মেঘ হয়েছে, সেই মেঘ হয়ে আবার বাষ্প হয়ে ফিরে আসছে। আজকে যারা কোনো রকম কার্বন ছিল, সেই কার্বন মাটিতে মিশে তারা আজকে মাটি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে তুমি আমি কে? মাটি। তুমি আমি কে? বৃষ্টি। তাহলে আমরা যদি বৃষ্টি, তাহলে আপেল সেও কিন্তু প্রকৃতির। তাহলে প্রকৃতির আপেল, প্রকৃতির তুমি। তাহলে দুটো প্রকৃতির যদি দুজনকে যদি খেতে পারে বা দুজনে থাকতে পারে, তারা সব থেকে বেশি সুখী থাকতে পারে। কিন্তু তুমি যখন মাংস খাচ্ছ, তুমি বলো ওটাও তো প্রকৃতির, কিন্তু মাংস তুমি কীভাবে খাচ্ছ? তুমি নুন দেবে, তুমি মশলা দেবে, তুমি তেল দিয়ে পোড়াবে, রান্না করবে। তুমি যদি কুকুরের মতো মাংসটা চিবিয়ে চিবিয়ে খেতে পারো, তুমি খেতে পারো, কোনো অসুবিধে নেই, তখন তুমি কিন্তু খাবে না। তার কারণ কোথাও না কোথাও আজকের মাংস খাবার থেকেও মাংসের স্বাদটা বেশি খেতে ভালোবাসে। বাঘ কিন্তু মাংসের স্বাদ খায় না, মাংসটাই খায়। আমরা কিন্তু মাংসের স্বাদটা খেতে চাই, এটাই ডিফারেন্স। সুতরাং এই স্বাদের জন্য আমরা আমাদের জীবনকে কিন্তু বেস্বাদ করে ফেলছি রোজ। সুতরাং আমরা ভাবছি ওটা না খেলে আমাদের জীবন বেস্বাদ হয়ে যাবে, কিন্তু কালকে যে ভদ্রমহিলা এসে এইভাবে কান্নাকাটি করছে, তার দুটো ফুটফুটে মেয়ে, তিনি চলে গেলে কি হবে, কে তাকে দেখবে? তাহলে সামান্য একটা না জানা জিনিস তার জীবনকে বেস্বাদ করে দিল। এখন তিনি চাইছেন উন্মাদের মতো সুস্থ হতে, যে স্যার আপনাকে বলুন, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে চলবো। আজকে যদি তুমি চলো, আজ থেকে তো সময় লাগবে অনেক না, তুমি দুরন্ত তো সুস্থ হয়ে যেতে পারবে না। তাহলে প্রথম দিন থেকে যদি আমরা ভালো করে চলাফেরা করি, জীবনযাপন কাটাই, তাহলে আমাদেরকে কোনোদিন ডায়াবেটিকের ভয় পেতে হবে না। আমরা তো বলি, আমি গ্যারেন্টি দিতে পারি আমার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, কারণ হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে ব্যঞ্জন দরকার সে ব্যঞ্জন আমি নিই না, আমার কেন হার্ট অ্যাটাক হবে? সুতরাং আমার হার্টের যে লাইফ স্প্যান সে অতদিনই চলবে। সুতরাং একটা মানুষও গ্যারেন্টি দিতে পারে, তুমিও গ্যারেন্টি দিতে পারো যে আমার আর যাই হোক হার্ট অ্যাটাক হবে না, আমার আর যাই হোক ডায়াবেটিক হবে না, আমার আর যাই হোক কোলেস্টেরল, লিভার, ফ্যাটি লিভারে হবে না। তার কারণ আমি প্রকৃতির খাবার খাই। তাহলে প্রকৃতির খাবার যদি কেউ খেয়ে থাকে, তাহলে তার কিন্তু সে গ্যারেন্টি দিতে পারবে। সুতরাং এই জন্য আমাদের কাছে যখন কোনো মানুষ আসে, তাকে যখন আমরা পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপরে যদি বলি যে তোমার এই প্রবলেমটা কিন্তু 7 দিন, 8 দিন, 10 দিনে ঠিক হয়ে যাবে, গ্যারেন্টি, ম্যাজিক হবে, তো উনি বিস্ময় প্রকাশ করেন, হাউ ইটস পসিবল ম্যাজিক হবে? আমি 15 বছর ঘুরে বেড়াচ্ছি এই হসপিটাল, ওই ডাক্তারের কাছে, এত ওষুধ খেয়ে ফেলেছি, এত আমার টেস্ট রিপোর্ট, সেই রিপোর্ট থেকে আপনি তো কোনো পরীক্ষা নিরীক্ষাই করলেন না, আপনি তো আমার রিপোর্টই দেখলেন না, তাহলে আপনি কি করে বলছেন ঠিক হয়ে যাবে? তার কারণ ন্যাচারাল যে ফেনোমেনা, যদি সেই ফেনোমেনাটা কেউ মানে, তাহলে তার মধ্যে শক্তি আছে, তার বাইরের শক্তিতে কোনো কিছু হয় না। তার মানে আমাদের শরীর অ্যালাইনমেন্ট নেচারের সঙ্গে। আমি যদি নেচারের খাবার খাই, নেচারের মতো জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু আমি সুস্থ হয়ে যাব। এবার অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আমি তো আইটি ইঞ্জিনিয়ার, আমি ল্যাপটপে বসে আমাকে সারা রাত কাজ করতে হয়। তো তাদেরকে আমি বলি যে তুমি যখন জন্মেছিলে তখন তো প্রকৃতি জানতো না তুমি আইটি ইঞ্জিনিয়ার হবে। প্রকৃতি জানতো তুমি প্রকৃতির সন্তান, প্রকৃতির খাবার খাবে। তাহলে তুমি ল্যাপটপ চালাও আর যা কিছুই করো, প্রকৃতির নিয়ম তোমাকে মানতে হবে। তুমি ঘুমোবে না, তোমার আজকে স্লিপ ডিসঅর্ডার হবে, তোমার ইনসোমিনিয়া হবে। এবার তুমি বলছো আমার কেন ইনসোমিনিয়া? তার কারণ তুমি দীর্ঘদিন না ঘুমিয়ে তোমার শরীরের মধ্যে না ঘুমানোর একটা রেজিস্ট্যান্স তৈরি করেছো। রেজিস্ট্যান্স মানে কি? আমাদের বডি একটা অদ্ভুত রকমভাবে কাজ করে। সাপোজ ভাবো, এক্ষুনি যদি একটা ট্রেনের আওয়াজ পাই, আমরা চমকে যাব, এত বিকট শব্দ। কিন্তু তুমি ভাবো, স্টেশনের পাশে একটা ছোট্ট বাচ্চা ঘুমিয়ে আছে, কত ট্রেন যায়, কত ট্রেন আসে, স্টেশনেই ঘুমিয়ে আছে, সে কিন্তু ঘুমিয়েই আছে। তাহলে তার কান শুনতে পাচ্ছে না কিন্তু এই আওয়াজ। তার কারণ কি? তার কান রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই সাউন্ডটা শুনতে তার কানে সাউন্ড না আসার বাধা সৃষ্টি হয়ে গেছে। আমাদের বডিও কিন্তু একই রকমভাবে মেকানিজম। তুমি যদি না ঘুমিয়ে তোমার বডির একটা মেকানিজম তৈরি হয়ে যাবে। তুমি যদি না টয়লেটে যাও, না টয়লেট গিয়ে তোমার বডিতে একটা না টয়লেট যাওয়ার মেকানিজম তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ কল কনস্টিপেশন। তুমি যদি না ঘুমাও, দ্যাট ইজ কল ইনসোমিনিয়া। তুমি যদি ভুলভাল খাবার খাও, সেটা প্র্যাকটিস হতে তোমার ওই ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আমি বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন বাধাপ্রাপ্ত হয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে তোমার ডায়াবেটিস রোগ, বা সেটাকে যদি আমরা বলি সায়েন্টিফিক ভাষায় মেটাবলিক সিনড্রোম। তাহলে এই সমস্ত কারণের জন্য দেখো, তোমার একটা বদ অভ্যেস, তোমার সিস্টেম না মানা, তোমার প্রকৃতির নিয়ম না মানা। সুতরাং আজকে মানুষ বলছে আমি চাঁদে চলে গেছি, সে গর্ব প্রকাশ করছে, আমি আজকে রকেট তৈরি করেছি, গর্ব প্রকাশ করছে। কিন্তু তুমি যতই গর্ব করো, তুমি আজকে 9 মাস 10 দিনকে ব্রেক করতে পেরেছো? আজকে প্রকৃতিতে 9 মাস 10 দিন একটা সন্তান জন্ম হয়।
তাহলে 9 মাস 10 দিনের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতির বাচ্চা, একটা রিক্সাওয়ালার বাচ্চা, একটা ইউনিভার্সিটিতে যাওয়ার বাচ্চা, একটা কেউ পড়াশুনো করেনি তারও বাচ্চা কিন্তু ওই 9 মাস 10 দিনেই হচ্ছে। প্রকৃতির নিয়ম কিন্তু আজও বদলায়নি। প্রকৃতির নিয়ম আমরা আজও বদলাতে পারিনি। আজও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আছে, তাকে তুমি ফাঁকি দিতে পারো, আলাদা ব্যাপার, কিন্তু শক্তি তো আছে। সেই শক্তি আছে বলে তুমি একটা ঢিল ছুঁড়লে ওপরে আসে। আজকে তোমার প্রকৃতির নিয়ম বলছে দিন হবে রাত হবে, তুমি বদলাতে পারবে না। সুতরাং সেই নিয়মই তোমাকে মেনে চলতে হবে। সেই নিয়ম যদি যে মেনেছে তার সুস্থ সে হয়েছে। সুতরাং তোমাকে জীবনে হসপিটালের মুখই দেখতে হবে না যদি তুমি প্রকৃতির নিয়ম মেনে চলো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সমস্যা হয়, কিছু কিছু জায়গায় প্রবলেম হয়, তখন আমরা তাদেরকে ঠিক করে দিই, একটু ব্যালেন্স করে দিই, ব্যালেন্স করে দিলে সে আবার ঠিক হয়ে যায়।